নমস্কার, হেলদি ফুড জোনে স্বাগত। আজ হেলদি ফুড জোনে বানাচ্ছি একটা অসাধারণ ঘরোয়া স্পেশাল চাটনি, চাল কুমড়ো, ঝিঙে, পটলের খোসা দিয়ে। সবজির জন্য চাল কুমড়ো, পটল, ঝিঙে কেটেছিলাম, তার খোসাগুলো আমি ফেলে নিই। সেই কুকিং ওয়েস্ট যেগুলো থাকে সেইটা দিয়ে আজকে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করছি। তাহলে চলো যাই রান্নাঘরে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে হালকা করে সবজির খোসাগুলো দিয়ে দেব এবং দিয়ে তাকে একটু লবণ হলুদ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ যে আমি খোসাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব, তারপরে নাড়াচাড়া করে জল দেব। এই চাটনিটা খেতে এতটাই সুন্দর হয়, তোমাদের গরম ভাতের অর্ধেক ভাত এটাতেই শেষ হয়ে যাবে, এত অপূর্ব। এবার নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, কিন্তু একদম হেলদি, আর কোনো ওয়েস্ট নেই। এবার দেখো তুলে নিলাম 3-4 মিনিট পর তুলে নিয়ে একটু জল জল ভাব আছে, সেটাকে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি এবারে আবার ঢাকনাটা খুলে নেব। এই হাফ মিনিট পরে এবার তুলে নেব খোসাগুলো। দেখছো খোসাগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একদম কিন্তু তেল মশলার ব্যবহার কিছুই করিনি, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে দেখো, এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। আমি ফ্ল্যাটে আছি, এখানে কোনো শিলপাটার ব্যবস্থা নেই, নাহলে পাটাতেই বাটতাম। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে এর মধ্যে এবার এটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে তুলে নেব সেই থালাতে যেটাতে আমি ভেজে রেখেছিলাম। এবার ভেজে রেখেছিলাম সেখানেই তুলে নিলাম। তুলে নিয়ে দেখো একটু মিক্সিং থেকে জার থেকে না একটু হাফ চামচ দিয়ে তুলতে অসুবিধা হয়, হাত দিয়েই তুলে নিচ্ছি। আর যে পেঁয়াজের গ্রেট করা পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে আমি আর এক্সট্রা কাঁচা তেল ব্যবহার করিনি। কাঁচা তেল তোমরা ব্যবহার করলে করতেই পারো, কাঁচা তেল ব্যবহার করে দেখো কত সুন্দর হয়েছে। এই রকম ভাপা চাটনির স্বাদ গরম ভাতের সঙ্গে খেলে খুবই মনটা ভরে যায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হেলদি ফুড জোন। নমস্কার, ধন্যবাদ।